আমরা আজকে দেখবো হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিঙ্গো ডিজাইন। আমরা একটা জেনে থাকবো অনেকে যে বিঙ্গো কি জিনিস। যারা না জানি তারা ওই চ্যাটজিপিটির কাছে সার্চ করলেও বলতে পারবে। এটা এক ধরনের এই যে কার্ড বেস গেম বা যে বোর্ড গেমের মতো আর কি। তো আমরা অ্যামাজনে গিয়ে যদি আগে থেকে একটু আইডিয়াটা নিতে পারি তাহলে অন্য ডিজাইনের ক্ষেত্রেও কাজে লাগবে। তো আমরা অ্যামাজনে যাই, আগে আইডিয়াটা নিয়ে আসি, পরে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো দেখবো আর কি। তো বিঙ্গো টি শার্ট, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বল থাকে, কিছু কার্ড থাকে। হ্যাঁ, এই টাইপের বিভিন্ন নাম্বারের সাথে মিলায় এটা একটা খেলা গেম আর কি। তো আমাদেরকে এরকম ধরনের কিছু রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট দিয়েছে। এখন এটাকে আমরা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী করার চেষ্টা করব। আহামরি খুব বেশি হার্ড টাইপের না। শুধুমাত্র ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বোঝাটা ব্যাপার আছে এখানে, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি বলছে, আমাকে বারবার চেঞ্জ দিয়েছে একটা জিনিসের ক্ষেত্রে, সেটা আমি কিভাবে বুঝছি এবং সেটা কিভাবে ডিজাইনে অ্যাপ্লাই করছি সেটা দেখবো আর কি। তো প্রথমে ক্লায়েন্টের আমরা একটা শিট যায়, যে ক্লায়েন্ট আমাকে এ ধরনের একটা ডিজাইন দেয়। এ, সে মনে হয় কোনো শার্টের উপরে প্রিন্ট করতেছিল বা কিছু। তো এরকম একটা স্যাম্পল আমাকে দেয় এবং দেন টেক্সটটা লিখে, আই এম লুকিং ফর সামথিং সিমিলার বাট দ্য হোয়াট উইল বি সে ওয়াল আই ওয়ান্ট টু ডু হোয়েন আই রিটায়ার ইজ প্লে বিঙ্গো। হ্যাঁ, আই এম লুকিং ফর ডিফারেন্ট ডিজাইন অ্যারাউন্ড বিঙ্গো, আই ওয়ান্ট অরিজিনাল। আচ্ছা, ও বলতে চাইছে যে ওর এরকম সিমিলার টাইপের একটা ডিজাইন লাগবে, কিন্তু টেক্সটটা ইউজ হবে এটা। এখানে টেক্সট আছে কি, হাউ কামস এভরিওয়ান এলস এলস অ্যান্ড অল আই এভার এল ইজ। তো আমরা ওর পরিবর্তে এই টেক্সটটা ইউজ করব। এখানে যে এলিমেন্টস ভেক্টর গুলো আছে সাথে আর একটু কিভাবে কম্বাইন করে আর একটু বেটার কিছু করে তাকে দিলাম, সেটা আমরা আজকে প্রপারতে দেখবো। তো প্রথমে আমরা যদি ডিজাইনের মধ্যে ফোকাস করি, তারপর প্রথমে তা দেখতে হবে আমার এখানে কি ধরনের ফন্ট অ্যাপ্লাই হয়েছে। যেহেতু ওটা সিমিলার চাইছে, আমাকে অন্তত প্যাটার্নটা একটু ডিফারেন্সেস এনে ফন্ট ভেক্টর এলিমেন্টস এর সাথে আমার একটু ঠিক রাখতে হবে, যেহেতু তার নিডেড বা তার প্রয়োজন ছিল সিমিলার। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এখানে যে বিঙ্গোর কার্ড আছে, এটা বিঙ্গোর কার্ড, বিঙ্গোর বল। তারপরে এই যে পিছনে যে শেপটা আছে, এই শেপটা বিঙ্গোর একটা বহন করে। তো আমরা এটাও নিয়ে আসবো। তো আমরা প্রথমে ভেক্টর গুলোকে আগে যদি কালেক্ট করতে চাই, আচ্ছা, আমরা প্রথমে ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটরটা ওপেন করি। আর্টবোর্ড বরাবরের নিয়মে একটু ছোট করব, কাজ করতে ইজি প্রসেস হয়। বেশি আর্টবোর্ড বড় থাকলে কাজ করার প্রসেসটা অনেক হয়। আমরা রিসেন্ট টাইমে যেসব ডিজাইন গুলো চেক করছি, অনেকের পিসি যে লো কনফিগার থাকার কারণে কিন্তু কাজ করতে প্রবলেম ফেস করেন। আর্টবোর্ডটা ছোট করে নিবেন, বরাবর আমরা ছোট করি, কাজ করতে ইজি হয়। তো আমরা ডিজাইনটাকে আর্টবোর্ডে নিয়ে যাব। আচ্ছা, আর্টবোর্ডে নিয়ে গেলাম। এখন ডিজাইনে আমাকে ফোকাস করতে হবে, আমার যেহেতু সিমিলার এটি মেনটেন করে ডিজাইনটা করতে হবে। আমাকে প্রথমে ফোকাস দিতে হবে ভেক্টর এলিমেন্টস, ফন্ট এন্ড কি কি ইউজ হয়েছে এটার উপরে। তো আমি চাইলে যে টেক্সটটা উনি ব্যবহার করতে চাইছে, ওই টেক্সটটাকে আমি নিয়ে আসতে পারি। আর কিছু মোটামুটি আনা লাগবে না, তারপরের স্টেপ পরে দেখাবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তারপরে না আমি এখান থেকে টেক্সটটা নিয়ে আসলাম। এখন আমার টেক্সট আসলো, ডিজাইনের আইডিয়া আসলো, এবার ভেক্টর এলিমেন্টস গুলো নিয়ে আসতে হবে। তো আমি এখন যাব ফ্রি পিকে। এই ভেক্টর গুলো অ্যাজ ইউজুয়াল ফ্রি পিকে অ্যাভেলেবেল, আমরা ফ্রি পিক থেকে নিতে পারি। আর এই ধরনের ছোটখাটো ভেক্টর গুলো এআই দিয়ে মেক করলে প্রপার হইতে দিবে না, নাম্বার টাম্বার গুলো উলট পালট দেবে। তো ফ্রি পিক থেকে নিলে প্রপার নিতে পারবেন এবং এডিটেবল ফাইলটা পাবেন। সরি, এখানে বিঙ্গো ভেক্টর লিখবো। আচ্ছা, দেখেন আমি প্রথমে ঢুকলে দেখছেন বিঙ্গো লেখা একটা শেপ কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। এটা একটা ট্যাবে ওপেন করলাম, এই একটা শেপ আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি ইউজ করতে পারেন। তো এখানে আমি একটা বিঙ্গোর কার্ড আছে, কার্ড পাচ্ছি এখানে, কার্ডের এটা ওপেন করলাম, নিবো এটা আর কি। এরকম খুঁজবো যেটা আমার ডিজাইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট যায়, সেটা আমি কালেক্ট করব বা নিতে পারবো। দেখছেন বিঙ্গো লেখাটা কিরকম, আমি যে স্যাম্পলটা দেখাইছি সেখানে কিন্তু এরকম একটা ছিল। ক্লায়েন্ট যেটা রিকোয়ারমেন্ট হিসেবে দিছে বা স্যাম্পল হিসেবে দিছে সেটাতে কিন্তু এরকম ধরনের আছে।
তো চাইলে আমরা এরকম গুলো ওপেন করে নিতে পারি। আচ্ছা, মোটামুটি যেগুলো কালেকশন হয়েছে 2-3টা দিয়ে হয়ে যাবে। আমরা চাইলে, এটা একটু বাঁকা আছে। আচ্ছা, এটাকে ডাউনলোড করি। এখন আমি এটাকে আমার ইলাস্ট্রেটর ওপেন করব। আচ্ছা, এখানে এই যে এডিটেবল টেক্সট ছিল, এডিটেবল টেক্সটারে আমি আমার আর্টবোর্ডে নিয়ে যাই। আনগ্রুপ, আমি যেহেতু ওই যে আর্টবোর্ডের বাইরে ডিজাইন করে, আমি এর আগের ক্লাসগুলোতে বলছি একজন এক এক জায়গায় করে, আমি আর্টবোর্ডের বাইরে করি। তো এখান থেকে এটা সিমিলার আছে মোটামুটি, এটা ইউজ করা যাবে চাইলে। দেখছি জাস্ট এখান থেকে এটা নেওয়া যায় নাকি। মোটামুটি সিমিলার আছে এটার সাথে, অ্যাপ্রোপ্রিয়েট। বাকিগুলোর ডিলিট করে রাখি। এখন আসেন যে বলগুলো, দেন হচ্ছে এই যে কার্ডগুলো, এগুলো নিতে হবে। কার্ডগুলো এখান থেকে নিলে কার্ডটা পাবো আর কি। একটা আছে, একটা ওপেন করলে নিচে আরো অনেকগুলো পাওয়া যায়। তো দেখতে হবে জাস্ট যেটা ডাউনলোড করছি। আচ্ছা, এটা দেখি, কার্ডটা আছে। আচ্ছা, আমি এখান থেকে আনগ্রুপ করে কার্ড আর বলগুলোরে নিতে পারি। তো অনেকগুলো গ্রুপ আছে, আনগ্রুপ, সেটাকে নিয়ে যায়। দেখেন এখানে সবগুলো এই যে ফ্রি পিকের ইয়াতে এডিটেবল থাকে, টেক্সট গুলো এডিটেবল। আমি এটাকে সরাই রাখি, এটার আমি অন্য একটা ফন্ট ইউজ করব। প্লাস এইগুলো দেখেন একটু যে ইফেক্ট মতো আছে, 3D ইফেক্ট, চাইলে এগুলোর একটু আগে কাস্টমাইজ করে নিই। এগুলোরে সবগুলোরে যখন ধরবো, এভাবে ধরে শিফট ধরে ধরে সিলেক্ট করে নিব। তো পারবো শিফট ধরে সিলেক্ট সিলেক্ট করে এখান থেকে ইউনাইট করে দিব। সরি, এখান থেকে এগুলো ইউনাইট হয়ে গেছে। তো এটাগুলো সিঙ্গেল থাকবে, এখানে এগুলো গায়ে লেগে আছে। আমি চাইলে এগুলোর অ্যালাইনটা একটু ফাঁকা করে নিব এখান থেকে, এই যে। অথবা আমি যে গ্রুপ করি, অ্যালাইনমেন্টের একটা বিষয় শিখিয়ে দিই, তাহলে আপনাদের অ্যালাইনমেন্টের সমস্যাটার সমাধান হবে। দেখেন প্রতিটা এই গ্যাপগুলো অ্যালাইনমেন্টের যে মেজারমেন্টটা কত সুন্দর স্মুথলি করা যায়, আপনারা ইয়ে না করে, এই রুলার টুলার এগুলা মেজারমেন্ট না নিয়ে যে কত সুন্দরভাবে করা যায় সেটা দেখবে। যে আমি সবগুলোরে আগে ইউনিট করি, সব লাইনগুলোর একটা করে। এটার লাইন অ্যালাইনমেন্ট হয় নাই, ইউনিট, এটারে ইউনাইট করলাম, এটারে ইউনাইট করলাম। আমার 3D ফিলটা দরকার নাই। এখন দেখেন এগুলো কিন্তু সবগুলো আমার কিন্তু একটা একটা গ্রুপে আছে, একটা লাইন একটা লাইন একটা লাইন। তো চাইলে আমাদের এই গ্যাপটা, এই উপর নিচের গ্যাপটা আমরা ইয়ে করতে পারি, ঠিক আছে। তো আমরা চাইলে যদি উপর নিচের গ্যাপটাকে মেজারমেন্ট করতে চাই, তাহলে সবগুলোরে সিলেক্ট করবেন। এই লাইনগুলো সিলেক্ট করবেন। দেখেন এখানের গ্যাপটা কিন্তু বেশি, আবার এখানে কম, দেখলে চোখে পড়তেছে। তো এটাকে ফিক্স করার জন্য আমরা প্রতিটা ঘরকে সিলেক্ট করব ইজি ওয়েতে। অনেকে যে বক্স নিয়ে নিয়ে এভাবে এভাবে এখানে বসায় বসায় করে, এটা সময় সাপেক্ষ। জাস্ট এটা সিলেক্ট করার পরে এখান থেকে যে এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস, এই উপর থেকে নিচ এটা হচ্ছে ভার্টিক্যাল, আর বাম লেফট থেকে রাইট এটা হচ্ছে হরিজন্টাল। এখানে দেখেন আছে উপর থেকে নিচ এটা হচ্ছে ভার্টিক্যাল, লেফট থেকে রাইট এটা হচ্ছে হরিজন্টাল। তো আমি উপর থেকে নিচ এটা হচ্ছে ভার্টিক্যালটাকে আমি অ্যালাইন স্পেস করব, ডিস্ট্রিবিউট করব, প্লেসটাকে জায়গা মতো সেট করব। তাই সবগুলোকে সিলেক্ট করার পরে আমি এখানে যদি ক্লিক দেই, দেখেন সবগুলো কিন্তু জায়গাগুলো ফিল করে নিছে। আপনাদের বোঝার সুবিধাতে আমি কন্ট্রোল জেড করে ব্যাগে যাই, গিয়ে এবার দেখেন এখানে জুম করি, সবগুলো সিলেক্ট আছে। দেন আমি এখান থেকে যদি একটা ক্লিক করব ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেসে, দেখেন জায়গাগুলো কি নিজে নিজে নিয়ে নিছে। এবার আসেন যে এই জায়গাগুলোর গ্যাপগুলো কিভাবে মেজারমেন্ট করব। এটা আহামরি খুব একটা বেশি ইয়া না, কিন্তু এটা অন্য কাজের ক্ষেত্রেও, এটার ক্ষেত্রে না, অন্য কাজের ক্ষেত্রে কিন্তু অনেক কাজে দিবে। তো আমি এইগুলোরে আনগ্রুপ করবো আবার। এখন আমার কি করতে হবে, এইগুলো এই যে হরিজন্টালি এগুলোরে গ্রুপ করতে হবে। এটা কিন্তু ইজি প্রসেস। আপনি যখন একটার পর একটা সাজাবেন, আপনি যদি নিজের চোখের আন্দাজে বুঝতে পারেন যে এগুলো আমি প্রপার ওয়েতে সাজাইতে পারবো, তাহলে কোনো সমস্যা নাই। আর যার মনে করেন যে একটু সমস্যা আছে, যে এটা চোখের আন্দাজে মেজারমেন্ট করতে পারতেছে না, সে এভাবে করতে পারে। এটারে সিলেক্ট করব, গ্রুপ, সবগুলো কিন্তু আমার একটা একটা গ্রুপ আছে, এই যে। এখন আসেন এবার এগুলো করে সিলেক্ট করে, দেখেন এখানে কিন্তু এই গ্যাপটা বেশি আছে, এই গ্যাপটা কম আছে।
তো আমি এগুলোরে কি করব, এই যে হরিজন্টালি ডিস্ট্রিবিউট স্পেস ক্লিক করলাম, দেখেন সবগুলো কিন্তু মেজারমেন্ট ওকে। এবার স্টারটাকে আমি অ্যালাইনটার করে দিব মিডিলে, এই যে স্টারটাকে মিডিলে অ্যালাইন করার ক্ষেত্রে দুইটা স্পেস। আপনি যদি কোনো অবজেক্টের সাথে এটাকে অ্যালাইন করতে চান, তাহলে যেটাকে অ্যালাইন করবেন এবং যে অবজেক্টের সাথে অ্যালাইন করবেন দুটা সিলেক্ট করবেন, দেন যে অবজেক্টের সাথে অ্যালাইন করবেন সেই অবজেক্টকে কি অবজেক্ট করবেন আরেকটা ক্লিক করে দেখেন, এখান থেকে কিন্তু নিচের অবজেক্টটা কি অবজেক্ট হিসেবে ক্লিক হয়ে গেছে। এখন আমার নিচেরটা কিন্তু ক্লিক হয়ে গেছে যে কি অবজেক্ট হিসেবে, এবং ওইটার সাথে এটা অ্যালাইন হবে। তো আমি এখান থেকে মিডিল অ্যালাইন করে দিব, এটার মিডিল বসে গেছে ও। তো অ্যালাইনটার বিষয়টা মোটামুটি ক্লিয়ার। তো এখন আমরা চাইলে এখানে কাজ করতে পারবো। তো আমি এখান থেকে এই যে একটা শেড আছে, এই শেডটাকে এই কালার দিয়ে দিলাম, শেষ। তো আমি এখান থেকে বিঙ্গোটাকে এখানে বিঙ্গো লেখা থাকে, বিঙ্গো, হুম, বিঙ্গো থাকে। আচ্ছা, এখানে বিঙ্গো আছে এই যে কার্ডের উপরে। তো আমি এখান থেকে বিঙ্গো লেখাটা লিখবো, বিঙ্গো। বিঙ্গোটা আসলে আপনারা যদি কার্ড ঘাটেন, আমি ক্লায়েন্টের প্রসেস অনুযায়ী আগাচ্ছি, যে আমি কি ভুল করছিলাম এবং ক্লায়েন্ট কি আমাকে চেঞ্জ দিছে, আমি কিন্তু সেভাবে আগাচ্ছি। আমি যে প্রপার ফাইনাল ডিজাইনটা কিন্তু আপনাদের করে দেখাবো না, যে রিভিশন দেওয়ার আগে কি রকম ছিল এবং রিভিশন দেওয়ার পরে কেমন হয়েছে সেটা দেখাবো। বিঙ্গো, বিঙ্গো কার্ড লিখে যদি সার্চ করি, বিঙ্গো কার্ড, আচ্ছা এখান থেকে বিঙ্গো কার্ড আছে। ধরেন আমি একটা কার্ড নিলাম। তো ফ্রি পিকের কার্ডগুলো যেগুলো আছে, এগুলো যেগুলো নাম্বার আছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত ভুল আছে। আগেই বলে দিই এটা, যে এই দেখেন ফ্রি পিকের যে কার্ডগুলো আছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত ভুল আছে। আমি যেহেতু সে ভুলটাই করে ফেলছিলাম, কিন্তু আমি গুগলে সার্চ করার পরে দেখেন সেটা আগে থেকে দেখায় কার্ডটা, তাহলে পরে বুঝতে পারবেন। দেখেন কার্ডগুলো এটা, আর আমি ফ্রি পিক থেকে ধরেন এই কার্ডটা থেকে আমি নাম্বারগুলো কালেক্ট করছি এটা থেকে। হুম, ধরেন আমি এখান থেকে একটা কার্ডের নাম্বারটা নেওয়ার জন্য এটা নিলাম। আচ্ছা, একটা কার্ড নিলেই হবে। আচ্ছা, এখান থেকে বোঝা যাচ্ছে আমি জাস্ট ইমেজ নিব, আমার দরকার নেই। আচ্ছা, ধরেন আমি এখান থেকে আমি কার্ডটা নিব, ধরেন আমি এই কার্ডটা ডাউনলোড করে দেখি এটা কত এমবি। আচ্ছা, আমি এটা স্টপ করি, এটা ডাউনলোড হোক। আচ্ছা, ডাউনলোড হইতে থাকুক। আমি এখন বিঙ্গোটারে, বিঙ্গো সিস্টেমটা কি জানেন? বিঙ্গোর কিন্তু বিটা এই এই কার্ডের এই যে সিরিয়ালের থাকবে, এই সিরিয়ালের বিটা এই সিরিয়ালের মিনিং বোঝাবে, আইটা এই সিরিয়ালের মিনিং বোঝাবে, এনটা এই সিরিয়ালের মিনিং বোঝাবে, জিটা এই সিরিয়ালের মিনিং বোঝাবে, এবং ওটা এই সিরিয়ালের মিনিংটা বোঝাবে। হ্যাঁ, এটা করবে হচ্ছে এই বিঙ্গো লেখার এটা। তো আমি বিঙ্গো লেখাটাকে আমি একটা ফন্ট দিব। ফন্টটা আমি এখানের অনুযায়ী দিই, এখানে যেটুকু দেখা যাচ্ছে একটু মানে ছোট শর্ট টাইপের একটা ফন্ট আমি এখানে অ্যাপ্লাই করব। তো শর্ট টাইপের ফন্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি এখান থেকে যদি আমার ফন্ট, আমাদের ফন্ট নিয়ে তো কোথায় পাবো কোথায় কি হবে এটা নিয়ে তো আর মাথা ব্যথা নাই, বা অনেকবারই দেখাইছি ক্লাসে কোথায় পাওয়া যায়। তো এই ফন্টগুলো আপনারা পাবেন, দা ফন্টটাই ফ্রিতে পাবেন। তো আমি এরকম একটা ফন্ট নিলাম। হ্যাঁ, এটা যদি একটু বোল্ড মনে হয়, বা এটা এটা না ঠিক হয়, এটা হবে, এটা চলবে। আচ্ছা, আমি ফন্টের ঠিক এটা একটু গ্যাপটা কমাইয়ে এটা যতটুকু পারি এই যে লাইন সোজাসুজি করব। হ্যাঁ, আমি চেষ্টা করব যে এই লাইন সোজা করতে, হয়তো বা হবে না এক একটা ফন্টের বা একটা একটা লেটারের থিকনেস, একটা লেটারের যে পুরুত্ব বা জায়গা যতটুকু নিচে, ওই জায়গা আমি মেনটেন করতে পারবো না। যতটুকু পারি আমি লাইন সোজা রাখার চেষ্টা করব লেটারগুলোকে। তো আমি এটাকে এ পর্যন্ত দিই, লাইন করলাম, রাখলাম। অন্ততপক্ষে এনটাকে ম্যাচ করতে পারি নাই, বাট বাকিগুলোটা মোটামুটি ম্যাচ করতে পারবো। দেখি, দিলে জায়গা ম্যাচ হয় না, অ্যালাইনমেন্ট ঠিক হয় না। আচ্ছা, এটাই হবে, এখানে স্যাম্পলেও কিন্তু ওগুলো আছে। তো আমি এটা চাইলে এটুকু রাখবো বিঙ্গো। এখন বিঙ্গোর কালারটা চাইলে আমি হোয়াইট করে দিই, একটু ছোট করি, বিঙ্গোর লেখাটা বড় হয়ে গেছে। বা আমি আনগ্রো করি, এই যে এটাকে একটু স্পেস করে দিই, স্পেস ট্র্যাকিং। এখান থেকে এই যে এটা একটু বাড়াইলে ফাঁকা হয়,
ক্যারেক্টার থেকে। তো আমি একটু ফাঁকা করে দিলাম, দেন আমি একটা কপি রাখলাম এটাকে এবার আউটলাইন করে দিব, দিয়ে এটার সাথে কি অবজেক্ট করে অ্যালাইন টু সেন্টার করব। এখন আসেন যে আমি এখান থেকে যেটা ডাউনলোড করছিলাম এখনো ডাউনলোড হয় নাই, দেখছেন? জ্বালা। ভুল কার্ডও নাই এখানে, সবগুলো সঠিক, যেটা আমার বুঝাইতে সুবিধা হবে পরের বার। সবগুলো সঠিক দিয়ে রাখছে, থ্রি পিকের গুলাই বদখত টাইপের। এটা কি ছিল দেখি। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। হম, গ্রুপ গ্রুপ করতে করতে জীবন শেষ। প্রচুর গ্রুপ করছে। 2025-এ সিস্টেম আছে সবগুলো একসাথে আনগ্রুপ হয়ে যায়, সিস্টেমটা ভালো। তো আচ্ছা, আমি এখান থেকে যদি আমি কার্ডটার নাম্বার গুলোকে অ্যাপ্লাই করতে চাই কার্ডের উপরে, আমি প্রথমে এরকম ভাবেই করছিলাম, যেহেতু সময় বাঁচানোর জন্য বলেন বা যাই বলেন, যে এরকম একটা কার্ড থেকে নাম্বার গুলোকে অ্যাপ্লাই করছি। তো প্রথমে কার্ড গুলোকে নাম্বার গুলো নিব, ধরেন এভাবে নিলাম, এখান থেকে ডিস্ট্রিবিউট করব, এভাবে থাকুক। এটা গ্রুপ রাখি। আচ্ছা, এভাবে একটা সিলেক্ট করি, এগুলোরে এভাবে রাখি। এই 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 প্লেটটাতে কিন্তু এই যে এই কাটাতে কিন্তু কোনো নাম্বারই ছিল না, হ্যাঁ। আমি এটা কপিরাইট হওয়ার কোনো ভয় নাই, যেহেতু এটাতে ডিটেলস ছিল, আমি ডিটেলস রিমুভ করছি। আর এই ছোটখাটো বিষয়ে কোনো কপিরাইটের কোনো প্রশ্ন নেই। তো আমি এভাবে এভাবে করছি, দেন এটাকে এভাবে দিলাম। আচ্ছা, এবার আসুন নিচের লাইন। এটাকে এখানে দিলাম। আমার মোটামুটি কার্ডের হিসাব ক্লোজ। বিঙ্গোটাকে আমার হোয়াইট কালারে অ্যাপ্লাই করব। ফোনগুলোরে ট্রান্সপারেন্ট করে দিলে দিতে পারেন, অথবা একদম পিওর ব্ল্যাক দিয়ে দিবেন, যেহেতু ব্ল্যাক শার্টের উপরে আমার করার ইয়া ছিল। তো আমি সবগুলোরে ধরবো। আচ্ছা আচ্ছা, এভাবে ধরা যায় ম্যাজিকন দিয়ে, বেশি সিলেক্ট করার দরকার নেই। ম্যাজিকনটা এই পাশে আসছে। তো আমি এখান থেকে যদি এক কালার দিই, দিয়ে ধরি পিওর ব্ল্যাক, এক কালার দিলাম, যে কারণ এটার আরো অনেকগুলো ওই যে ব্ল্যাক কালার টালার আছে, সেগুলো যেন না ধরে, এই কারণে। আচ্ছা, এখন আমার এই কার্ডের হিসেব শেষ। এটারে আমি এক পাশে রাখবো, এগুলোরে সরাই দিলাম। এবার আসেন যে আমার প্যাটার্নটা কি রকম হইতে হবে, বা ডিজাইনের প্যাটার্নটা আমি কিভাবে করতে পারি। যেহেতু এখানে টেক্সটার নিচে, বিঙ্গোর নিচে কিন্তু টেক্সট থাকার কারণে এই ফরম্যাটটা কিন্তু মিডিলে দিতে পারছে, বিঙ্গো লেখাটাকে মিডিলে দিতে পারছে বিঙ্গোর পরে এক লাইন টেক্সট থাকার কারণে। কিন্তু আমার টেক্সটটা দেখেন, আমাকে যে টেক্সটটা প্রোভাইড করছে সে, আমার টেক্সটের শেষে কিন্তু বিঙ্গো, আমার টেক্সটের শেষে বিঙ্গো। আর ওর টেক্সটের বিঙ্গোর শেষেও কিছু ওয়ার্ড ছিল যেটা ওর এই জায়গার নিচে অ্যাপ্লাই করতে পারছে, কিন্তু আমার কিন্তু তা নাই, আমার কিন্তু এটা কিন্তু নিচে অ্যাপ্লাই করতে হবে। আর যেহেতু এই শেপটার উপরে বিঙ্গোটা লেখা লাগে, এটা নিয়ম, তো আমাকে এটা নিচে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আমাকে একটা প্যাটার্ন তৈরি করতে হবে। তো আমি এই শেপের একটা দেওয়ার দিতে পারি। তো কালারটা এরকম একটু রেট্রো টাইপের দিতে পারি, যে এরকম ধরনের রেড অ্যাপ্লাই করব, ব্যাকগ্রাউন্ড যেহেতু, ব্যাকগ্রাউন্ডটা একটু সবসময় একটু রেট্রো টাইপের, প্যাস্টেল টাইপের কালারে হয়ে থাকে। তো আমি একটু হালকা লাইট রেডটা, এটা একটু বাড়াই দিব। আচ্ছা, এখন আসেন যে আমার উপরে ব্ল্যাক শেপটা কিভাবে নিছি। তো ব্ল্যাক শেপটাকে আমি যদি অফসেট পাথ করে নিতে চাই, নিতে পারবো। তো কিভাবে, আমি অফসেট পাথ যাই, অফসেট পাথ আনলাম, যে এবার এখান থেকে মিটার আছে, মিটারে থাকুক, যেহেতু এর কর্নার গুলো রাউন্ডেড, এর কর্নার গুলো ছিল কিন্তু মিটারে। আর আমার কিন্তু এমনিতেই ব্যাকে কিন্তু রাউন্ডেড আছে। তো আমার এটাকে মাইনাসে যাব, একটু মাইনাস, আমার যতটুকু লাগে এটুকু মাইনাস, দেখলে বোঝা যাবে এটুকু দরকারও একটু নিব। তো এবার এটাকে আমার কি ব্ল্যাক শেপ দিতে হবে, ব্ল্যাক।
এবার আমি একটা ব্ল্যাক নিলাম, এটুকুতে এনাফ। আমি এবার উপরের শেপটাকে সিলেক্ট করব, করে একটু আপ ডাউন করে নিব। দেখেন এখানে কিন্তু আপ ডাউন আছে, বা এই শেপ গুলা কিন্তু একটা 3D ফিল দেওয়ার ক্ষেত্রে, 3D ফিল আনার জন্য এই ধরনের একটা আপ ডাউন ভাব, এক সাইড একটু ফাঁকা করে উপরের সাইডে একটু উঠানো, বা একটু লেফট সাইডে চাপায়ে নিচের সাইডে নামানো, এরকম একটা ফিল দিলে আমার একটা 3D ভাইব আছে। তো আমি এটাকে হালকা একটু উপরে নিব, একটু লেফটে নিব, দেখছেন? এখন আসেন যে আমি হোয়াইট একটা শেপ কিভাবে মেক করব। সেম প্রসেসে ব্ল্যাকটাকে আমি অফসেট পাত করব, একটু কমাইয়ে, একটু কম দিয়ে। তো এটুকু দিব, আগের বার ছিল মনে হয় 22-এর মতো, তো 16 থাক। এখন আমি এটাকে হোয়াইট করে দিই। এবার এটাকে চাইলে 2-1 পিক্সেল আমি লেফট রাইট করতে পারি। এই যে এটুকুতে আমার মোটামুটি এনাফ। আমি চাইলে হালকা একটু শেপটাকে হাইট করে দিতে পারি। এখন আসেন যে আমার এই শেপ রেডি, বিঙ্গো, এই যে কার্ড রেডি। এখন আমার টেক্সটটাকে কিভাবে আমি প্যাটার্ন প্যাটার্নে ফেলবো বা কোন ভাবে ভাঙবো সেটা নিয়ে ভাবি। তো আমি টেক্সটটাকে ভাঙার ক্ষেত্রে ফলো করব যে অল আই ওয়ান্ট টু ডু, এই পর্যন্ত অন টু ডু, অল আই ওয়ান্ট টু ডু এক লাইনে রাখতে পারি, এক লাইন। হোয়েন আই, এক লাইনে রাখতে পারি, হোয়েন আই। আমার এখানে একটু হাইলাইট কিওয়ার্ড কিন্তু রিটায়ার, মানে রিটায়ার্ড বুঝাইছে এরকম টাইপের কিছু। তো আমি একটু হালকা একটু কিন্তু এটার ফোকাস রাখাই যায়, বা হালকা বলতে এটার ফোকাস রাখাই যায় রিটায়ার যেহেতু। তো আমি এটা রিটায়ারকে ফোকাস করার জন্য এক লাইনে রাখলাম। ইস প্লে, ইস প্লেটাকে একটু এক লাইন করলাম। এবং বিঙ্গো যেহেতু আমার মেইন কিওয়ার্ড, এটাকে কিন্তু আমাকে এক লাইন করতে হবে, এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টও ছিল সেটাই। তো এটাকে এভাবে ভাঙলাম, ভাঙার পরে আমি এটাকে যদি স্ক্রিপ্ট থেকে ডিভাইড টেক্সট থেকে ভেঙে দিলাম। এখন আসেন যে আমার ফন্ট ব্যবহার করার ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে। ফন্টের ক্ষেত্রে একটা জিনিস আমাকে বুঝতে হবে, যেখানে আমার যেহেতু সিমিলারিটি রাখতে হয়েছে, তো এই ধরনের ফন্ট ইউজ করতে হবে। যেমন স্যাম্পলে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ফন্ট আপনার কোথায় পাবেন? বরাবরের মতো দা ফন্টে ঢুকবেন, দা ফন্টে যাব। আমাদের ফন্ট কালেকশন বেশিরভাগই ফ্রি, যেগুলো ইউজ করি সবই দা ফন্টের ফন্ট। তো আমরা এটা ফন্ট দেখলে বোঝা যায় ক্যাটাগরিটা কোনটা হবে, যে একদম সিম্পল, তারপরে এটা মোটামুটি সবাই ইউজ করে এরকম টাইপের ফন্ট গুলো। তো এই ফন্টের ক্যাটাগরিটা আছে যে বেসিক, একদম বেসিকের সেন্সারিপের ভিতরে আছে। তো এখানে যাবেন, গেলে এখানে পাবেন, এখান থেকে 25 থেকে 200 দিবেন, তাহলে সব অনেকগুলা মানে এক পেজে 200 ফন্ট আপনার সাজেস্ট মানে সামনে থাকবে। তো আমি এখান থেকে 200 সিলেক্ট করে সাবমিট দিব, নিচ্ছে নিক। তো এখানে দেখেন যে ওই টাইপের একদম সোজা, কোনো বাঁকা নাই, উপরে দাগ নাই, নিচে দাগ নাই, গোলগাল লম্বা, সব ধরনের ফন্ট, একদম সিম্পল যে ফন্ট গুলো আপনার দরকার সেগুলো আপনি এখানে পাবেন। তো আমি এইরকম টাইপের ফন্ট একটা ইউজ করছি, আমি যেটা ইউজ করছি সেটাই দিই, কারণ এখানে খুঁজতে গেলে অনেক সময় লাগতে পারে। তো আমি এটার ক্ষেত্রে যদি চাই বিল টাইটিং, যেটা দেখতে পাচ্ছেন এখানে বিল টাইটিং, এটাও দিতে পারি। তো আমরা যেটা ক্লায়েন্টের ক্ষেত্রে ইউজ করছি সেটা দিয়ে আমি দিছিলাম হচ্ছে অন্থন, অন্থন, অন্থন দিছিলাম। আচ্ছা, অন্থন দিছি, এটা ভাবে ছিল। আমি প্যাটার্নটা কিন্তু এটার ওয়েজে রাখবো, কিন্তু আমার প্যাটার্ন টেক্সটের ক্ষেত্রে এমনিতে হয়ে যাবে, ওটা নিয়ে প্যারা নাই। এখন এখন আমার এই ফোনটা এটা আছে, এটাকে হয়ে নেয়, যদি হয়ে না এটা একটা দিব, হয়ে নাই। আমার এটা যেহেতু টেক্সটের নিচে থাকবে, একদম নিচে পোর্শন, এটার পরে আর কোনো টেক্সট নাই, তো এটা টেক্সটের নিচেই থাকার কথা। তো আমি এটাকে যদি এখানে রাখি, এখন এটার ক্ষেত্রে আমি একটু থিন টাইপের একটা দিতে চাচ্ছি, এখানে যদি খুঁজি পাবো, বা ওইটাও দিলেও হবে, ওইটাই দেওয়া ছিল, নিয়ে নিছি ক্লায়েন্ট, প্রবলেম করি নাই। তো আমি ওই একটা ফোন দিয়ে মোটামুটি এটা করা ছিল, আর একটা বিঙ্গুর ক্ষেত্রে আর একটা ফোন যাবে, জাস্ট এখানে দেখেন যে এটা এখানে থাকবে, রিটায়ারটাকে এটাও একটা ফোন দিয়ে সেরে দিয়েছে। মেন ডিজাইনটা এটা আমি এটা ইউজ করছি। তো আমি এটা এখানে বসাই, এই যে এটা একটু উপরে দিয়ে, এটা জাস্ট একটা স্যাম্পল অনুযায়ী। তো এই ফন্টটার লেটার গুলো অনেক কম হওয়ার কারণে এটা মনে হচ্ছে একটু বেশি বোল্ড ফোকাস হয়ে যাচ্ছে, বা বেশি হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে আমি এটার একটু হাইটটাকে এখান থেকে ক্যারেক্টার থেকে হালকা একটু কমাই দিতে পারি। তো এরকম রাখি, রাখার পরে আমি পুরো টেক্সটটাকে একটা
কপি রাখলাম এপাশে। আমি এগুলোরে চাইলে ইউনাইট করে, আউটলাইন করে দিব। তো এখানে যে আমি এটার সাথে এটাকে অ্যালাইন করব, অ্যালাইন করলাম, সরি, এটা একটা গ্রুপ করি। এবার এর দুটোকে ধরে এটারে কি অবজেক্ট করলাম, করে এটার সাথে অ্যালাইন করব টেক্সটারে। জাস্ট একটা বেস তৈরি করার জন্য, একটা ডিজাইন, একটা বেস তৈরি করার জন্য যে কিভাবে হবে। আমি এটারে কিন্তু ওই যে আউটলাইন করি নাই, যেহেতু আমি এভাবে ঘোরাবো, ঘোরানোর ক্ষেত্রে আমি আউটলাইন করি নাই। টেক্সট বাকি আছে স্প্লে আর বিঙ্গো। বিঙ্গো যেহেতু এখানে যাবে, আমার স্প্লেটাকে কোথাও একটা খাওয়াই দিতে হবে। তো আমি এটাকে চাইলে একটু এখানে বসাই, বসাইলে এখানে দেখেন কার্ডগুলোর এখানে ইউজ করছে। আমি যদি কার্ডগুলোর একটু ফোকাস করি, যেহেতু ওনার পরের রিকোয়ারমেন্ট ছিল, আমার এটা জানা ছিল না, কিন্তু ওর পরের রিকোয়ারমেন্ট ছিল কার্ডের টেক্সট গুলো চেঞ্জ করা, মানে কার্ডের নাম্বার গুলো। তো আমি কার্ডগুলোর আগে ফোকাস করে ফেলছি, এটা আমার জন্য ভালো দিক ছিল সেই সময়, তখন কাজটা করছি। তো আমি এটাকে টেক্সট কার্ডটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি এটার নিচে। তো আমি এখান থেকে এটার একটা কপি রাখি, যেহেতু এটাকে আমার একটা রোটেট করতে হবে। তো রোটেট করবার ক্ষেত্রে অ্যালাইনমেন্টের এখানে দিই, এটার একটু ছোট করে দিতে পারি। জাস্ট একটা বেস তৈরি করতেছি, জাস্ট একটা বেস তৈরি হবে। এটাকে দিব, একটু ছোট করতে পারি। এবার সেম জিনিসটাকে আমার এপাশে আনতে হবে। এপাশে এনে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম করলে কিন্তু, রিফিলেট করলে কিন্তু নাম্বার ঘুরে যাবে। আমার এটা মাথায় রাখতে হবে। এই ডিজাইনের ক্ষেত্রে কিন্তু রিফিলেক্ট কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। এটার ক্ষেত্রে কিন্তু রিফিলেক্ট করলে নাম্বার ঘুরে যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, এটার ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি এটার মতো ঘোরাইতে পারি, বা আপনারা চাইলে এখান থেকে এই যে রোটেট করতে পারেন কত ডিগ্রি পরিমাণ রিভিউ আছে এই। বা আপনারা যদি চান এটা, এটাও দেখবেন যে কত ডিগ্রি পরিমাণ, এটাকে এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এপাশে যদি বুঝতে সমস্যা হয়, কন্ট্রোল আর দিয়ে রুলার অ্যাপ্লাই করবেন। আমার অ্যালাইনমেন্ট লাগবে এটার সাথে, পরে টেক্সট আমি পরে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, সমস্যা নেই। এখন আসুন যে এটার একটু ছোট করি, বা রোটেট, ট্রান্সফর্ম থেকে রোটেট কত ডিগ্রিতে করতেছি সেটা আমাকে পরের বার এই পাশে সেম ওয়েতে করতে হবে। ধরেন আমি এটুকু রোটেট করব, 16 16 করলাম। এখানে একটু ছোট করে দিতে হবে। আচ্ছা, সেম জিনিসটাকে আবারও রোটেট, সরি রিফ্লেক্ট না, রোটেট, রোটেট। আমার এখানে -16 হবে, -16 দুনো 32, এই হয়ে গেল। বিপরীত সাইডে জন্য এটা। তো আমার অ্যালাইনটাকে এটার সাথে সাইড অ্যালাইন হবে। এটাকে উপরে উঠাবো। এখন আমার কিন্তু মোটামুটি একটা থিম তৈরি হয়ে গেছে, যে এখানে এবার আমার ইজ প্লেটাকে বসাইতে পারবো। প্লেটাকে আমি এখানে বসাইতে পারবো। এবার আসুন বিঙ্গোর ক্ষেত্রে আমি উপরে একটা বেস তৈরি করে ফেলছি। এবার এই জায়গাটা পরে করতেছি। এখন এটার বিঙ্গোটাকে আমি একটু কাজে লাগাইতে পারি। আচ্ছা, বিঙ্গো যেহেতু একটু কমিক কার্টুন টাইপের একটা থিম বা এরকম ভাব দেখায়, বা এরকম একটা, এই শেপটার নামই কিন্তু কমিক শেপ। হ্যাঁ, এই যে শেপটা, কমিক শেপ লিখে যদি আপনি ফ্রিপিকে সার্চ করেন তাহলে পাবেন কমিক শেপ। তো আমি এরকম ধরনের কমিক একটা ফন্ট দেওয়ার জন্য একটা ভাব দিতে হবে এখানে। বা বিঙ্গোর ক্ষেত্রে এটা যায়, আপনারা সার্চ করে দেখবেন অ্যামাজনে, দেখলাম যে শেপগুলো দেখেন যে এই যে বিঙ্গোটা, এই টাইপের ফন্ট যায়, একটু ফানি টাইপের ডিজাইন, এগুলা ফানি গেম। তো দেখেন সব ডিজাইনে কিন্তু এই টাইপের ফন্ট গুলোই যায়। তো কিছু কিছু ক্ষেত্রে ওই যে খোঁজার টাইপের ফন্ট যাবে, আবার বিঙ্গো তারপরে এই ধরনের টেক্সটের ক্ষেত্রে ফানি টাইপের ফন্টটা যায়। তো আপনারা রিসার্চ করলে, খুঁজলে বুঝতে পারবেন। তো আমি এখানে যদি যাই, এখান থেকে যদি আমি কার্টুনে ক্লিক করি, এ ধরনের ফন্ট পাবো। হ্যাঁ, কার্টুন বা কমিক যেখানে ক্লিক করেন না কেন, সে ফন্টটা পাবেন আপনি। এই ধরনের ফন্ট কিন্তু আছে, এই একটা চলে যাচ্ছে। তো এখানে
কমিক ক্যাটাগরি বলতে একটা ক্যাটাগরিও আছে, এখানে গেলেও পাবেন। তো আমি এই ধরনের একটা ফন্ট আমার পিসি থেকে করছিলাম, সেটাই করি। বিটিস, আচ্ছা এটা দেখি, রান্স থেকে বিং টু ফ্রন্ট করব। আচ্ছা, এখন এটাকে আমার এরকম টাইপের আরো ফন্ট যদি আমার পিসি থেকে এক্সপ্লোর করতে চাই, তাহলে আমি এখান থেকে যাব, গিয়ে এখান থেকে সিমিলার দিলে তো আমি আরো অনেক টাইপের ফন্ট কিন্তু পাবো। এই এখান থেকে দেখেন, আমি ম্যাচ করতে চাইলে এটার সাথে ম্যাচ করতে পারবো এখান থেকে, যে কোন আমার পিসিতে আছে কিন্তু আমার ফোনগুলো ইউজ হয় না। আমি অনেকবারই দেখাইছি এটা, এটা কাজ করে ভালো, অনেক ক্ষেত্রে কাজ হয়, ভালো কাজ, ভালোই কাজ হয় এটা। তো আমি ধরেন আমার এখান থেকে একটা ফোনটা, এটা ফোনটা একটা ভালো লাগছে বা এটার সাথে একটু ম্যাচিং আছে, তো আমি এটাকে আবার এটার সাথে ম্যাচ করব। দেখেন, আচ্ছা আমি চাইলে এটা ইউজ করতে পারি। তো এটা ইউজ করার ক্ষেত্রে এই ফোনটা একটু হাইট কম, তো আমি এটাকে হাইটটা একটু বাড়াই দিব, হাইটটা একটু বাড়াই দিব। তো আমি এটাকে চাইলে একটা কপি রাখবো, একটা কপি রাখলে আপনার পরবর্তী কাজের ক্ষেত্রে ফোনগুলো আপনার এর মধ্যে থেকে যাবে, আপনার ইউজ করতে সুবিধা হবে। ফোন সবসময় কপি রাখবেন, পরবর্তী কাজের ক্ষেত্রে কোনো কিছু এডিট করতে হইলে সেটা প্রচুর পরিমাণে কাজে দেয়, আমাকে দেয়, আপনাদেরকেও দিবে ইনশাল্লাহ। তো আমরা চাইলে এবার এটার সাথে, যেহেতু এরকম একটা 3D ফিল যদি আনতে চাই, তাহলে আমাদেরকে কিছু একটা করতে হবে এটার ভিতরে। তো এটার ভিতরেও কিছু একটা করতে হলে আমি প্রথমে কালারটাকে অ্যাপ্লাই করতে হবে, নাহলে আমি যে পুরো পুরো কালো থাকলে আপনারা মেনটেন করতে পারবেন না। তো আমি প্রথমে এখানে যে বিঙ্গোর কালার গুলো হয়, সেই কালারের উপরে একটা আইডিয়া নিবেন যে বিঙ্গোর কয়টা কালার হয় বা কি কালার হয়, সেইগুলো কিন্তু এখান থেকে পাবেন, মোটামুটি আইডিয়া পাবেন যে এই যে ব্লু, রেড, হ্যাঁ, গ্রিন, পিঙ্ক, ইয়েলো, এই টাইপের 5টা না 6টা কালার আছে। তো এখানে আমার যেহেতু 5টা কালারই প্রয়োজন, 5টা লেটার আছে, তো আমি 5 কালারের একটা প্লেট তৈরি করতে পারি। তো আমি এই ডিজাইনটা থেকে যদি প্লেট তৈরি করতে চাই, ডিজাইনের কালারের প্লেট, আমি 5টা বানাবো, যারা নতুন তাদের এর জন্য, নাহলে আমাদের এরকম প্লেট তৈরি করা লাগে না, এমনিতে তৈরি হয়ে যায়। Just এখান থেকে আমি একটুখানি কালার গুলোর একটু বাড়াই দিব, জাস্ট যেন কালার একটু ফোকাস হয়। হ্যাঁ, একটু ফোকাস হওয়ার জন্য একটু কালার গুলোর একটু লাইট করব। এটাতে ইয়েলো আছে, ইয়েলোটাকে একটু ডার্ক ইয়েলো। আচ্ছা, এবার আসছে গ্রিন, রেড, রেডের একটু ভাইবটা একটু বাড়াইতে হবে। আচ্ছা, রেড, ইয়েলো, এটা আর একটুখানি বাড়াই দিই। আচ্ছা, এবার আসবে হচ্ছে আমি গ্রিন আর ব্লু, গ্রিনটাকে নিব। এটার আমি আমার 5টা, তো আমি এই কালারটা আমার ইউজ না করলে হবে, আমি এটা নিচ্ছি। আচ্ছা, আমি এখন এটার কালার গুলোরে, সরি, এটার উপরে অ্যাপ্লাই করব। এখন হচ্ছে যে আমি এই শেপের যে ফিলটা দিছি এখানে, এই ফিলটা কিভাবে ক্রিয়েট করব, তাই তো? তো আমি এটাকে যদি এখানে একটা রাখি, রাখার পরে এখানে প্রথমে আমাকে অফসেট পাথ করতে হবে। অফসেট পাথ কয়েক পিক্সেল দিয়ে অফসেট পাথ করব, বেশ বাড়াইয়ে। হ্যাঁ, এটুকু থাকুক। এবার আমি অফসেট পাথ করলাম, পরে আমাকে অফসেট পাথটাকে ব্ল্যাক করে দিব। অফসেট পাথটাকে কন্ট্রোল X দিয়ে কাট করলাম, কন্ট্রোল B দিয়ে ব্যাকে পেস্ট করে দিলাম, দিয়ে গ্রুপ করে দিব, কন্ট্রোল G দিয়ে গ্রুপ, কিন্তু আলাদা একটা গ্রুপ তৈরি হয়েছে। এখন আমার কিন্তু এই শেপটাকে বাইর করার জন্য কন্ট্রোল C কন্ট্রোল B দিয়ে আর একটা কপি পেস্ট করে দিতে হবে, মানে একটা কপি নিতে হবে, কন্ট্রোল C কন্ট্রোল B। এখন আমার নিচে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, এখানে নিচে একটা শেপ হয়েছে, আমি এটারে উপরে বাড়াবো, উপরে আর লেফটে বাড়াবো। আর একটু বাড়াই,
একটু বাড়াইতে পারি, বা আপনারা চাইলে উপরে না বাড়াই যদি নিচে বাড়াইতে চান বাড়াইতে পারেন, একটু ডিফারেন্ট ফিল দেওয়ার জন্য। উপরে না বাড়াই নিচেও বাড়াইতে পারেন, নিচে বাড়াইলেও ভালো লাগবে। দেখেন মনে হবে দুই দিক সমান রাখবেন, উপরে এবং নিচে, রাইট আর ডাউন। এই ক্লাস কি সবাই বুঝতেছে না বুঝতেছে না কোনটা? সবাই বুঝতেছে তো? এটাকে গ্রুপ করব, এটার উপরে রাখি। দেখেন এই কানাটা একটু উপরের দিকে আছে, তো আমি চাইলে, আমার কিন্তু টেক্সটের মধ্যে এই যে বিশেষক চিহ্নটা ছিল না, যার জন্য আমি দেই নাই বা আমার টেক্সটের ক্লায়েন্ট দেই নাই। তো আমি এটার সাথে অ্যালাইনমেন্ট করি, করে এটাকে এটার সাথে অ্যালাইনমেন্ট হবে এই। তো আবার এই সাইডটাকে আমি একটু উপরে ওঠানোর জন্য এটাকে একটা কপি রাখছি, যেহেতু এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে ফ্রি ট্রান্সফর্মে যাবো, ফ্রি ট্রান্সফর্মটা নিব। ফ্রি ট্রান্সফর্ম থেকে এই পাশে এই যে এভাবে রাখলে জাস্ট শিফট ধরে একটু উপরের দিকে দিলে এই কালারটা উপরে উঠে যাবে। এই যে, এই সাইডটাকে আমি উপরে উঠে দিলাম হালকা। এই যে আচ্ছা, ফ্রি ট্রান্সফর্মটা এটা, এই যে এটাকে সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় ফ্রি ট্রান্সফর্ম আছে, টুলস বারে পাবেন, এই যে ফ্রি ট্রান্সফর্ম, এটা সিলেক্ট করবেন। করে কিন্তু এইটা সিলেক্ট থাকবে উপরের টাইপ ফ্রি ট্রান্সফর্ম, যেটা এগুলো না কিন্তু পার্সপেক্টিভ ফ্রি ডিস্টোর্ট না, জাস্ট ফ্রি ট্রান্সফর্মটা থাকবে। এবার এই সাইডটাকে জাস্ট হোভার করলে, কোনো কিছু চাপ না, জাস্ট হোভার করলে এরকম একটা সাইন আসবে। এবার এবার মাউসের ড্রপ মানে চাপ দিয়ে ধরে শিফট ধরে হালকা উপরের দিকে শিফট ধরে উঠাই দিব। এই যে এই ক্লিয়ার। এবার এবার আসেন যে এর ভিতরে, এই যে ভিতরে রেগুলার যদি চান রাখতে পারেন, থাকুক যা আছে সমস্যা নাই। হুম, এ পর্যন্তই। এখন আসেন আমি এবার উপরের টেক্সটটাকে ঘোরাবো। আমি চাইলে এর যেভাবে ঘুরাইছে এভাবে ঘুরাইতে পারি, জাস্ট আমি একটু সৌন্দর্য রাখার জন্য বা একটু ভালো লাগে ওইভাবে ঘুরাইলে টাইপ অন এ প্যাড দিয়ে ঘুরাবো। তো আমি টাইপ অন এ প্যাডটা নেওয়ার জন্য এই টেক্সটের উপর থেকে একটা এভাবে প্যাড নিব। এই পাতের উপরে আমি লেখার চেষ্টা করবো, তাহলে ডিজাইনটা ভালো লাগবে দেখতে। তো আমি এটা একটু যদি ফাঁকা করতে চাই ফাঁকা করে দিব। এখান থেকে এবার কপি করবো টেক্সটটাকে, করে এই টাইপ অন এ প্যাড টুল দিয়ে এখানে ক্লিক করে দিব। যে এবার এখান থেকে যে হ্যান্ডেলটা আছে না, অনেকে হ্যান্ডেল ম্যানেজমেন্টটা করতে পারে না, হ্যান্ডেলটাকে আমি একটু বাড়াইলে দেখবেন বড় হবে। এই যে টেক্সটের সাইজ বাড়াইলে এটা বড় হয়। তো আমি এই পাশের হ্যান্ডেলটাকে এই পাশে দিব, আবার এই পাশের হ্যান্ডেলটাকে এই পাশে দিব, দিয়ে এখান থেকে এই প্যারাগ্রাফ থেকে অ্যালাইন সেন্টার। ঠিক আছে। তো অনেকেই এই ভুলটা করে, আমি বারবারই বলি যে এই এখানের অ্যালাইনমেন্ট এই মাথা দিয়ে করবেন না, এইখানের অংশ দিয়ে করবেন বা মিডিল বরাবর রাখবেন, নাইলে উপরের অংশ ছোট দেখা যায়। এভাবে নিবেন, নেওয়ার পরে দেখেন আমি কিন্তু সবসময় একটু বাইরে থাকে আমার এই উপরের অংশটা, তাহলে দেখতে ভালো লাগে। বা এই ডিজাইনেও সেটাই আছে, উপরের মাথার অংশটা বাইরে না থাকলে উপরের অংশটা মনে হয় যে বোচা টাইপের। তো আমি এটাকে একটা কপি রাখলাম, এটাকে আমি আউটলাইন করে দিব। এখন আমি এই জায়গার একটু ম্যানেজমেন্টটা একটু ঠিক করতে হবে, জাস্ট এখান থেকে যদি আমি চাই এখানে ফাঁকা অংশটাকে যদি গ্যাপটাকে ফিল করতে চাই, আমি এই দুইটা লেটারকে একসাথে ধরে হালকা ডাউনে দিতে পারি, জাস্ট অফসেট পাত করে কেটে দিব কাট দিয়ে। ঠিক আছে। তো আসলে আমার ডিজাইন অলমোস্ট ডান, অলমোস্ট ডান। তো আমি এই ধরনের যে কিছু বল নিয়ে আসছিলাম, এই বলগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবো এই যে ফাঁকা জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে। আমার অ্যালাইনমেন্টটা একটু ঠিক করতে হবে এখান থেকে, এখানে এটাকে বিঙ্গো লেখাটাকে আমি, আচ্ছা এটাকে আমি এই বরাবর বসাবো, অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেলবো। এখন আমি রিটায়ারটাকে এই যে ইউলো কালারে দিতে পারি, আর বাকি সব টেক্সট গুলোরে হোয়াইট। যে এবারে এটাকে আমি একটা কপি রাখবো। এখন এখানে যে বল ছিল কিছু, এই বলগুলোকে নিয়ে যাই অ্যাপ্লাই করতে পারবো।
এই নাম্বারগুলোকে যদি আমরা কোনো একটা ফন্ট অ্যাপ্লাই করতে চাই, যে কমিকটা নিলাম, আচ্ছা এই কমিক দিয়ে অ্যাপ্লাই করে দিই। আচ্ছা এটার ক্ষেত্রে এই ফন্টটা এটা সিলেক্ট করে এটার উপরে দিব, 22 নিয়ে নেবে। এটাকে একটু ম্যানেজমেন্ট করে দিব। এখন এটার এটা সেম আছে, এটাও দিব, এটাও দিব, একটু ঠিকঠাক করে দিই। মিডিলে বসায়, এটাকে একটু মিডিলে বসায় দিই। এবার এগুলোরে আমরা ছোট বড় করে বিভিন্ন ভাবে এগুলোরে আমরা প্লেসমেন্ট করতে পারবো। তো এগুলো যে ইয়ে করে দিতে হবে, আউটলাইন করে দিতে হবে, এটা পরে করতেছে, আগে বসাই। তো আমি এখান থেকে এভাবে এখানে একটা দিব, এখান থেকে একটা দিব। এখন আমি এখান থেকে একটা দিব এই জায়গাটা ফিল করার জন্য, এখান থেকে আর একটা দিব। এই জায়গাগুলো ঠিক করার জন্য আমরা এগুলো রিপিটেড ভাবে বসাইতে পারি। এখন এটাকেও সেম প্রসেস দিয়ে এই যে এভাবে আরো আরো এলিমেন্ট যাবে, আমি দেখাচ্ছি। তো এটাকে এভাবে দিব, দিয়ে এখানে কিন্তু আমার এআই ইউজ করছে যে স্পার্কেল গুলা। তো আমি চাইলে স্পার্কেলও ইউজ করতে পারি। সেক্ষেত্রে স্পার্কেল বানানোর জন্য আমরা স্পার্কেলটাকে এভাবে একটা চৌকো একদম পুরো বর্গাকার টাইপের একটা রেক্টাঙ্গেল নিব, নিয়ে এটাকে এভাবে রোটেট করব, করে এখান থেকে ইফেক্ট ডিস্ট্রয় ট্রান্সফর্ম থেকে ফোকার অ্যান্ড ব্লট এটা থেকে মাইনাস করব। এবার এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, এবার এটাকে বিভিন্ন সাইজে বসাইতে পারি। এটা একটা দিব এখানে, এটা একটা ছোট ভাবে, এই যে এই যে এভাবে আমরা ম্যানেজমেন্ট করবো স্পার্কেল গুলোর। এবার আমি ক্লায়েন্টকে যথারীতি এটার মুক আপ করে ক্লায়েন্টকে পাঠাই। ক্লায়েন্ট বারবার একটা জিনিস ভুল ধরতে থাকে, যে এখানে যে বিঙ্গোর কার্ডের উপর যে নাম্বার গুলো এগুলোর ঠিক নাই। সে এটা বারবার এটাই বলতেছিল, আমি এগুলো কাটতেছি না, যে এখানে এখানে এডিট দরকার আছে। তো এখানে যে এটা ভুল ধরতে থাকে, এখন ক্লায়েন্ট আমাকে একটা ইয়াদ পাঠাই, যে টেক্সট পাঠাই, যে আমি এটা ইয়াতে আছে। তো দেখেন এখানে বলছে কি, দ্য নাম্বার আর দ্য সেম এন্ড আই উইল সেম কলাম বিকজ আই লাইক দ্য said previously, আগেই বলছে যে বিঙ্গো ইজ সিগনিফিকেন্ট টু দ্য নাম্বারস। বি বি হ্যাশট্যাগ দিয়ে 1 থেকে 15 পর্যন্ত রাখছে, এবং আই ক্যাটাগরিতে থাকবে 16 থেকে 30, আর এন এর ক্যাটাগরি থাকবে 31 থেকে 45, জি এর ক্যাটাগরিতে থাকবে 46 থেকে 60, এবং ওর ক্যাটাগরির ভিতরে থাকবে 61 থেকে 75। তো এটা একটা কমন থিং ছিল, কিন্তু এটা বোঝার ভুলের কারণে বারবার আমার চেঞ্জ খাইতে হয়েছে। তো এটা সিস্টেমটা কি হবে, বির যে ক্যাটাগরিটা আছে, যে পরে এটাও দিছে সে বোঝার ক্ষেত্রে, যে বির যে ক্যাটাগরিটা আছে, যে বির ক্যাটাগরির ভিতরে 1 থেকে 15 এর ভিতরে থাকবে, এলোমেলো থাকুক, এই সিস্টেমটাই তো এলোমেলো কার্ডের ম্যাচিং। তো 1 থেকে 15 পর্যন্ত থাকবে বির এই যে কলামের ভিতরে, এবং আইডি কলামের ভিতরে থাকবে 16 to 30। দেখেন এই যে এগুলো আছে, বা আমি গুগলে সার্চ করার পরে যেগুলো পাইছি সেগুলো কিন্তু রাইট ছিল। তো এই যে বলছে, এবার বলছে কি এন এর কলামের মধ্যে থাকবে 31 থেকে 45। দেখেন 31 থেকে 45 এর বাইরে এই কলামের ভিতরে নাই। জির কলামে দেখেন 46 থেকে 60, 60-র বাইরে বা 46 এর আগে কোনো কিছু এই কলামের ভিতরে নাই। এবার সেম থিংস এটার ক্ষেত্রেও। তো আমি এবার এটাকে নিয়ে জাস্ট করে দিয়েছি যে এটা থেকে টেক্সটারে ট্রান্সফর্ম করার পরে সে এটা না দেওয়ার কারণে বুঝতে অসুবিধা হয়, যে এটা বারবার করা হয়। তো আমি পরে এটার টেক্সট গুলোকে এটার সাথে অ্যাপ্লাই করে দিয়েছি, এটার কপি করলাম, করে এটাকে নিব। আচ্ছা, এটা কপি হয় নাই মেবি। আচ্ছা আমি এটারে স্ক্রিনশট দিয়ে নিই। চাইলে এটাকে
এটাকে রোটেট করে সোজা করে ফেলি। রোটেট 16। আচ্ছা, এটা থাকুক, আলাদা ছিল। আচ্ছা, এখন আমি এর নাম্বারগুলোকে রিমুভ করে জাস্ট এটা দিয়ে প্লেস করে দিব। এটাই ছিল যে রিভিশনের পরে এটা বারবার চেঞ্জ আসছিল, যে এর স্যাম্পলটা না দেওয়ার কারণে আমার বুঝতে সমস্যা হচ্ছিল। তো পরে এটা থেকে আমরা রিপ্লেস করে এই টেক্সট গুলোকে বসাই। রেডটা করে সেটা ডিলিট করি। এটা তো আর আহামরি বোঝারও কোনো ইয়ে নাই, ঝামেলা নাই। জাস্ট বির ক্যাটাগরির মধ্যে থাকবে 1 থেকে 16, যেটা একটা লাইন আমাকে মেনশন করে দিয়েছে। 15, 16 থেকে 13, 31 থেকে 45, 46 থেকে 60, 61 থেকে 75। এই টেক্সটটা আমার এটা দেখেও লিখতে পারি, বা এটার খেলার ক্ষেত্রে এই সংখ্যাগুলো বারবার অন্য চেঞ্জ হবে। মানে এখান থেকে এটা 14 এর ঘরে যাবে, 30 এখানে আসতে পারে, কিন্তু 15 বাইরে যাবে না বীর ঘর থেকে, এটা মাথায় রাখতে হবে। আপনার অন্য ক্লায়েন্ট কাজ দিলেও বা অন্য কোনো কাজ দিলেও সে চাইতে পারে যে এখানে নাম্বার গুলো এলোমেলো থাকতে পারে। তো আপনি 1 থেকে 15 বাইরে বীর ক্যাটাগরির এই টেক্সটটা যাবে না। সেম প্রসেসে আমি যদি 30 কে এটা লিখি, তো আমি এটা একটা গোলগাল টাইপের ফন্ট দেওয়ার জন্য নিকজাকে সাজেস্ট করতেছি, নিকজা ইউজ করতে পারি। তো এখান থেকে 50, এখান থেকে 1, 2। সেম ভাবে আমরা এই টেক্সট গুলোকে এভাবে লিখি। আচ্ছা, লিখি যেহেতু করছি, যেহেতু ডিজাইনটা, টেক্সট গুলো একটু বেশি বড় হওয়া গেলে একটু ছোট করে দিলে প্রবলেম নেই, যেহেতু এটার ঘর এ উপচে পড়তেছে। 30, 60। এখানে কথা ছিল কি 60 থেকে 30, দেখেন 30-র বাইরে কিন্তু নাই। 20, এটা হবে 18। এবার এটা 42, 42, এটা হবে 37, 37, এটা হবে 43, এটা হবে 39। তো সবগুলোরে আলাদা আলাদা ভাবে লিখতে হবে আর কি, এটা একটু ঝামেলা ছিল, বাকি সবগুলো ইজি প্রসেস। 57, এটার এ ছিল কি, এটার জির ক্যাটাগরিতে ছিল 46 থেকে 60। আমরা দেখবো 46 থেকে 60-র বাইরে যাবে না এটা। 53, 50, সরি 56, এবার এখানে 48। এই নাম্বারগুলো মেজারমেন্ট করলে ডিজাইন মোটামুটি শেষ। তো আমরা এটাকে দিব 71, ঘরের ভিতরে রাখি, অ্যালাইনমেন্ট পরের বার আর করবো না, যেহেতু আগের বার দেখাইছি। 67, 72, 72, 62, 69। তো আমরা এই অবস্থাতে রাখি, জাস্ট একটা গ্রুপ করে রাখি, চাইলে এক্সপ্যান্ড করে দিতে পারেন, নাহলে নাই। তো আমি এটাকে একটা পাশে কপি রেখে পাশে দিয়ে করব। আমি এটাকে ফেলাই দিচ্ছি, যেহেতু এটার আমার দরকার ছিল না। তো আমি লক হয়ে গেছে। আচ্ছা, গ্রুপ করব,
এখন এটাকে আমি একটু ছোট করে দিব। এবার সেম প্রসেসে রোটেট এটা প্লাস রোটেট হবে 16 ছিল, এটাই থাকুক, একটু বড় হবে পর্যন্ত। এটার অ্যালাইনমেন্ট এর পাশে ঠিক হবে। এটাকেও সেম প্রসেস দিয়ে রোটেট 15, তাহলে -30 হবে। সেম অ্যালাইন। এখন বিঙ্গোর কার্ডের কালার কিন্তু দুই রকম থাকে, তো আমি একটা ব্লু থাকুক, একটাতে আমি ইয়েলো করে দিব, এটাকে ইয়েলো করে দিব। এখন আমি এটাকে চাইলে অ্যালাইন নিচে দিব, অ্যারেঞ্জ থেকে ব্যাক, দুইটাকে কপি রেখে এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড অ্যারেঞ্জ এক্সপ্যান্ড জি দিয়ে দুইটা গ্রুপ। আমি কাট দিয়ে রিটায়ারকে কেটে দিব অফসেট পাথ করে, এখান থেকে রাউন্ডে রাখি। ওকে, ট্রিম ইউনাইট পিওর ব্ল্যাক থাকলে, না থাকলে পিওর ব্ল্যাক করে কন্ট্রোল এক্স দিবেন, যেটা সিলেক্ট করবেন, ট্রান্সপারেন্সি মেক মার্কস ক্লিপে ক্লিক করে এখান থেকে কন্ট্রোল এফ, শেষ। এখন আসেন এটারে অফসেট পাথ দিব সেম। ওকে, ট্রিম ইউনাইট, এখান থেকে ব্ল্যাক কন্ট্রোল এক্স, দুটো সিলেক্ট আছে, মেক ক্লিপ উঠায় এখানে এসে পেস্ট। ওকে, অলমোস্ট ডান ডিজাইন। তো আজকে এই ছিল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ। প্রথমে রিভিশন, দেন কি রিভিশন বুঝতে পারি নাই, পরে অনেকবার ক্লায়েন্টের দেওয়ার পরে যে দেয় টেক্সটগুলো লিখে, তারপরে আমরা বুঝতে পারি, ভুল থেকে সংশোধন হয়। এই ছিল রিভিশনটা, এ ছিল এ কাজ। ভাই হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, শুনতে পাচ্ছি। মোটামুটি সবাই ক্লিয়ার ক্লাসটা? স্যারেরা বলছি মোটামুটি সবাই ক্লিয়ার? কেমন লাগলো বলেন? একটা অন্যরকম না? হ্যাঁ, কত কিছু জানতে হবে নাকি? আমরা এখনো রেগুলার শিখতেছি ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট থেকে। তো কোর্স করতে আসছেন, টাকা দিচ্ছেন, আমাদের দায়িত্ব একটা আছে যে আপনাদের ভালো করে কিছু শেখানো, ঠিক আছে? তো সেই দায়িত্বটা জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বেটার কিছু দিতে। আশা করি সামনের দিনগুলো আরো বেটার কিছু পাবেন। ওকে, তো কাজগুলো করতে হবে, শুধু দেখলে হবে না, কাজগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, তাহলে ক্লাস শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।